আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম ঝড় বৃষ্টি নিম্নচাপের আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর অনেকটাই উত্তাল অবস্থায় দেখা যাচ্ছে। এর জেরে বাংলাদেশের রাজশাহী বিভাগে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘূর্ণাবর্তর জেরে কিন্তু বাংলাদেশের অনেকগুলো অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। বিস্তারিতভাবে জানিয়ে দেব। তবে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি করেছেন, সেই সাথে নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা জারি করেছেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভ রাডার থেকে দেখে নেব। তার আগে আমাদের এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন, সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছি উপগ্রহের চিত্রে। আমরা যদি প্রথমেই বাংলার আকাশটা একটু লক্ষ্য করি, এই মুহূর্তে কুমিল্লা এবং আগরতলা আরামপুর এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টি কিন্তু চলমান রয়েছে। সেই সাথে বাংলার আকাশটা এই মুহূর্তে পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। তবে রাজশাহী এবং মেহেরপুরে কিছু কিছু স্থানে মেঘের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ভাসা মেঘের উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা যদি বর্জ্য এবং বৃষ্টি মুড়ে চলে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির আভাস রয়েছে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা প্রথমেই দেখি যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে, তাহলে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা সারখাই, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজস্থলী, তারপর হচ্ছে বিলাইছড়ি, এই অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ধরনের প্রতি ঘন্টায় ৫ থেকে ৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, লালমোহন, মতিরহাট, সেনবাগ, পিরোজপুর এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা সহ এদিকে সায়েমনগর, সাতক্ষীরা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সকাল ৫টার দিকে কোথাও কোথাও ১০ মিলিমিটার, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে ৫ থেকে ৭ মিলিমিটার, আবার সায়েমনগর, সাতক্ষীরাতেও সেম একই অবস্থা বিরাজমান থাকবে। প্রতি ঘন্টায় ১০ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর ৫টার দিকে। এছাড়া আমরা ঢাকা বিভাগেও যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, দাহর, ফরিদপুর, শিবালয়া, পাংশা, তারপর হচ্ছে বালিদাকান্দি, মাগুরা, এদিকে দেখা যাচ্ছে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। আবার দেখা যাচ্ছে কোথাও কোথাও ২-৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা নাগারপুর, টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু আবার বিক্ষিপ্ত ধরনের বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রতি ঘন্টায় ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে যারা কালীহাটি, টাঙ্গাইল, নাগারপুর, ভালুকা এই অঞ্চলগুলোর আশপাশ দিয়ে আছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর, রাজশাহী এবং মালদা, এদিকেও ৫টার দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশটা মেঘলা অবস্থায় দেখা যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগেও তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশটা কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। আবার কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে মৌলভীবাজার, সিলেট, তারপর বিশাম্বরপুর, তারপর হচ্ছে বাগমারা, এদিকে মাদান, কিশোরগঞ্জ, লাখি, এদিকে এই অঞ্চলগুলো দিয়ে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। কোথাও কোথাও আবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ময়মনসিংহ বিভাগে যদি একটু লক্ষ্য করি, ময়মনসিংহ, তিরশাল, সালছত্র, সরিষাবাড়ি, জামালপুর, তারপর হচ্ছে ফুলপুর, নালিহাটি, তারপর হচ্ছে নেত্রকোনা, কেন্দুয়া, নালিতাবাড়ি, এই অঞ্চলগুলো দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও 1.8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি একটু রংপুর বিভাগে একটু লক্ষ্য করি, রংপুর বিভাগের আকাশ বেশ পরিষ্কার, কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তারপর আমরা যদি কলকাতার এদিকে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতার এদিকে কিন্তু আবার বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কলকাতার চন্দননগর, আরামবাগ, কলারঘাট, খড়গপুর, হালদিয়াবাড়ি, হালিদবাড়ি, এইসব অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও দেখা যাচ্ছে ৪-৫ মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ভারতের দক্ষিণবঙ্গেও কোথাও কোথাও দেখা যাচ্ছে
4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত, যেমন ধানবাদ, তারপর হচ্ছে মিঝাম, সিউড়ি, দুমকা, নালিহাটি, দৌঘার, গোদ্দা, কুড়িয়া, এইদিকে দেখা যাচ্ছে কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু বেলার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার একটা বেশ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের 8 বিভাগেই কিন্তু আকাশটা মেঘলা অবস্থায় দেখা যাবে, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে, এবং ভারতের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সহ আকাশটা পুরোপুরিভাবে মেঘলা থাকবে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী এদিকে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, লালমোহন, কলাপাড়া, সেনবাগ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, সাইমনগর এদিকে বিক্ষিপ্ত ধরনের বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টার দিকে। প্রিয় দর্শক, আমরা যদি বিকেল 4টার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিকেল 4টার দিকে কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। তবে বাংলাদেশের 8 বিভাগেই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। তবে সিলেটে কিন্তু আবার বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সিলেট, বিশাম্বরপুর, মৌলভীবাজার এদিকে, ত্রিপুরা রাজ্যের এদিকে সিলসার, কলসব, তার এদিকে কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে। তো প্রিয় দর্শক, আমরা যদি রাতের দিকে একটু আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি রাত 12টার দিকে কিন্তু আবার বাংলাদেশের রংপুর, ঢাকা এদিকে দেখতে পাচ্ছি, রাজশাহী, ভারতের এদিকে দক্ষিণবঙ্গের এদিকে কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের এদিকেও কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রংপুর বিভাগে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুর, লালমনিরহাট, জলঢাকা, তারপর হচ্ছে সাইদপুর, এদিকে ঠাকুরগঞ্জ, পীরগঞ্জ, বুদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, হ্যাঁ এদিকে দেখা যাচ্ছে কোথাও কোথাও 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুর, শ্রীরামপুর, তারপর হচ্ছে শিলিগুড়ি এই দিকেও দেখা যাচ্ছে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। আবার আলিপুরদুর, কোচবিহার এদিকে কিন্তু আবার 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্জ্যসহ। এই ছিল আবহাওয়ার আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।